রোদে দেওয়া ঝামেলা ছাড়া আর তেল ছাড়া তৈরি করে দেখাবো দারুণ এক আমের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনিয়া হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করে নেব আমি দারুণ এক আমের আচার। এই আচারটা একবারে গলেও যাবে না, আবার একবারে শক্তও থাকবে না। এই আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আগামী 1 বছর ভালো থাকবে। চলুন চলে যাব মূল রেসিপিতে। আচারটা বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো ভিতরে হালকা আঠি একটু শক্ত হয়েছে এমন আম নিয়েছি। আমগুলো চুলে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এই আমের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর এখানে সাদা সিরকাটা নিয়েছি, 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিলাম। চিনি আর এই সিরকার সাথে আমগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। আর 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। 1 ঘন্টার মধ্যে এই আম থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে যাবে চিনিগুলো গলে। এখন আমি এই আচারটার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে মশলাটার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, 1/2 চা চামচ কালো জিরা, 1 চা চামচ মৌরি, আর 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 2টা দারচিনির টুকরো, আর 2 টুকরো তেজপাতা দিয়ে মিডিয়াম আঁচে আমি কয়েক সেকেন্ডের মতো এই মশলাগুলো ভেজে রেখে দেব। এখানে দেখুন 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমগুলো ঢাকনা উঠিয়ে দেখি অনেকটাই পানি বের হয়ে গেছে। তো একটা সসপ্যান আমি চুলায় বসিয়ে দিলাম। আর সসপ্যানের মধ্যে এই আমগুলো পানি সহকারে দিয়ে দেব। মাঝারি আঁচে জাল করে নিতে হবে। যখন দেখা যাবে এরকম ফুটতে শুরু করেছে তখন চুলার তাপটাকে একটু কমিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়ার কারণে তেমন একটা জাল হবে না, জাস্ট একটু কালার আসার জন্য। তা আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হালকা হাতে একটু আমগুলোর সাথে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব 1/2 চা চামচের চেয়ে একটু বেশি লবণ দিয়ে আমি আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে মশলা আমি ভেজে রেখেছিলাম, ওই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এই মশলাগুলো দিয়ে দেব। এই মশলাটার কারণে এই আচারটা এত স্পেশাল হয়, এত টেস্ট হয়। তো এই মশলাগুলো দিয়ে আমি হালকা হাতে আরও একবার নেড়ে দেব। আর বেশ কিছুক্ষণ জাল করে আর একটু গাঢ় করে নেব। আপনারা চাইলে আচারটাকে এরকমও রাখতে পারেন। তো এরকম রাখলে আচারটাকে রোদে দিতে হবে, রোদে দিয়ে আর একটু শুকাতে হবে। তো আমি যেহেতু রোদে দেব না বা ফ্রিজেও রাখবো না, এই কারণে আমি আচারগুলোকে আর একটু টানিয়ে নেব। দেখতে দেখতে অনেকটাই টেনে গেছে, পানি শুকিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। ঠান্ডার পরে আচারগুলো আর একটু শুকিয়ে যাবে। আচারগুলো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হয়েছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আচারগুলো দেখানোর জন্য। একবারে ঠান্ডা না হওয়ার পরও এই আচারগুলো অনেকটা শুকনো দেখাচ্ছে। একবারে ঠান্ডা হলে তো আরও শুকিয়ে যাবে। তো এরকম একটা রেসিপি আশা করি সবাই বাসায় বানিয়ে দেখবেন, যেহেতু এখন কাঁচা আমের সিজন। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।